আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বন্ধুকে নিয়ে। তো ওর 4 বছর পর ইতালি থেকে দেশে আসছে। তো ওর গার্লফ্রেন্ড ঢাকা থাকে। তো সেক্ষেত্রে আমরা মাদারীপুর থেকে ঢাকা রওনা দেবো ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। এই হচ্ছে আমাদের মাদারীপুর। তো আমরা এখন রওনা দেবো ঢাকা যাওয়ার জন্য। তো আমরা এখন যাবো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমার এই বন্ধু 4 বছর একটা মেয়ের সাথে রিলেশনশিপে ছিল। তো সেই মেয়ের সাথে দেখা করতে যাব। তো আফসোসের ব্যাপার হচ্ছে মেয়েটাকে এখনো আমার বন্ধু দেখে নাই। তো আমার বন্ধু টিকিট কাটার পরে টিকিটের সিট খুঁজে পাইতেছে না, যে সিটটা কোথায়। তো পরে আমি ওরে দেখাইলাম যে আসলে সিট এই পাশে না, সিট হচ্ছে গেল আমাদের হাতের ডান পাশে। তো সিটে বসার সাথে সাথে কিন্তু আমাদের বাসটাও কিন্তু ছেড়ে দিছে। তো আমাদের বাসটা খুব স্লোলি ভাবে যাইতেছিল। তো আমরা ভাবলাম যে একটু বাইরের ভিউটাও নেই। তো বাইরের ভিউটা নেওয়ার সাথে সাথে দেখি বাসটা খুব রানিংয়ে যাচ্ছে। তো এর জন্য আমি আমার ফোনটা ভিতরে নিয়ে আসি। তো পরবর্তীতে আমার বন্ধু কিন্তু আগ্রহ নিয়ে বসে আছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আমার বন্ধু ভগলাটা হাসিতে জিজ্ঞাসা করে যে আদৌ কি আমরা তার দেখা পাবো। তো আমি তখন তাকে একটু সাহস যোগাই, তার বুকে হাত দিয়ে বলি যে তুমি চিন্তা করো না, আমাদের দেখা হবে। বন্ধু যেভাবে বাইরের দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে সে খুব টেনশনে আছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করে, সে মাথা নাড়িয়ে বলে যে না, সবকিছু ঠিক আছে। এরই মধ্যে একটা আপুকে দেখে আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। এর জন্য আমার বন্ধু অনেকক্ষণ যাবত সে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ মেয়েটা আমাদেরই বাসে উঠে পড়ে, যেটা দেখে আমি খুবই অবাক হয়ে যাই। তখন আমি বন্ধুকে জিজ্ঞাসা করি, দেখ বন্ধু, এটা পছন্দ হয় কিনা। তো বন্ধু তখন না করে দেয়। তো এরই মধ্যে দেখি একটা ভাই আসছে সবেদা ফল নিয়ে। তো তার কাছে দাম জিজ্ঞাসা করে, সে বলে যে এক হালি 50 টাকা করে। তখন তাকে আমি বলি যে না, এক হালি 40 টাকা হলে দেন। তো পরবর্তীতে তার সাথে কথা কাটাকাটি করার পরে সে আমাদেরকে এক হালি 40 টাকায় দিতে চায়। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আর সবেদা ফল কি মিষ্টি হবে। সে তখন বলে যে হ্যাঁ, অবশ্যই অনেক মিষ্টি হবে। তো পরবর্তীতে আমার বন্ধু তার পকেট থেকে টাকা বের করে তাকে দেয়। বন্ধুকে আমি জিজ্ঞাসা করি যে তোর সাথে 2টা সবেদা কি ঠিক আছে। সে হাসি দিয়ে বলে যে হ্যাঁ, সবকিছু ঠিক আছে। এরই মধ্যে হঠাৎ করে দেখি যে আমরা ভাঙার কাছাকাছি চলে আসছি। তো ভাবলাম যে এদিকে একটা ভিউ নেওয়া যাক। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করলাম আপনাকে একটু ড্রোন শট দেখানোর জন্য। এই হচ্ছে ভাঙ্গার বর্তমান অবস্থা, যা দেখতে খুবই অত্যন্ত সুন্দর লাগে। তো এদিকে পরিবেশটা যেমন সুন্দর, তেমন এদিকে জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তো আপনারা এদিকে আসবেন ঘোরার জন্য, দেখার জন্য যে এদিকের কি অবস্থা। ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি আমি আকাশের উপরে উঠে গেছি। তো পরবর্তীতে তাকিয়ে দেখি যে না, আমি পদ্মা সেতুর উপরে আছি। তো আসলে আমাদের পদ্মা সেতু কিন্তু নতুন হয়েছে। তো আপনারা জানেন যে পদ্মা সেতু দেখতে কিন্তু খুব সুন্দর। তো আমি চেষ্টা করবো পদ্মা সেতু একটা ফুটেজ আপনাদের কাছে দূরে তুলে ধরার জন্য। তো বন্ধু আমার আনারস কিনে আনারস খেতে থাকে। তো আমরা কিন্তু রাস্তা আরো অনেক কিছু খাইছি, যদিও সেগুলো ভিডিও নিতে পারি নাই। তো এরই মধ্যে আমরা ঢাকা বাবুবাজার ব্রিজে অবস্থান করছি। তো এদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর। তো আমরা এদিকেও চেষ্টা করবো একটা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য। এরই মধ্যে বন্ধু চোখ পড়ে একজন কালো বুকরা পরা মহিলার উপরে। তো আমি তখন বন্ধুকে জিজ্ঞাসা করি, কি বন্ধু, এনাকেও পছন্দ হয়েছে নাকি। তখন বন্ধু বলে না, আসলে তোর ভাবিকে তো আমি কখনো দেখি নাই। তো ভাবতেছি তোর ভাবি না জানি কেমন দেখতে হয়। এরই মধ্যে আরো 2টা মেয়েকে দেখে আমার বন্ধু সেখানে তাকিয়ে থাকে। তো আমি বন্ধুকে জিজ্ঞাসা করি, কি বন্ধু, এদের কেউ পছন্দ হয়েছে নাকি। তো বন্ধু বলে আসলে না, এরকম কিছু না, ওরা ঝালমুড়ি খাইতেছে সেটাই দেখতেছি। তো আমি বন্ধুকে জিজ্ঞাসা করি, কেন তুই খাবি। বলে না। এরই মধ্যে আমার বন্ধু আরেকটা মেয়েকে দেখে একদিনে তাকিয়ে থাকে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে। তখন সে বলে কিছু হয় নাই। তো পরবর্তীতে আমি তাকে একটু সান্ত্বনা দিই যে খুব তাড়াতাড়ি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হতে যাচ্ছে। তো এরই মধ্যে আমরা বাস থেকে নেমে পড়ি। পিছনে তাকিয়ে দেখি আমার বন্ধু আমার সাথে সাথে নেমে গেছে। তো পরবর্তীতে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি যে আসলে কি করা যায়। তো পরবর্তীতে আমার বন্ধু বলে যে আমাদের এখন যাত্রাবাড়ি যাওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটা রিক্সা খোঁজার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা বন্ধু একসাথে রিক্সা উঠে খুব সুন্দরভাবে যাইতেছিলাম। তো বন্ধু বলি যে তুমি একটু হাসি দাও। তো বন্ধু খুব সুন্দর একটা ভগলা হাসি দেয়। তো আমি বলি যে তোমার এই ভগলা হাসি দেখে তো সব মেয়েরা পটে যাবে। রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞাসা করেছি, রিক্সাওয়ালা মামা দেখেন তো ওর এই হাসি দেখে কি মেয়েরা পড়বে কিনা। সে বলে 100তে 100টা পটে যাবে। তো আমরা রিক্সাওয়ালা মামার সাথেও কিন্তু অনেক মজা করি। তো মজা করে তার সাথে যাইতেছিলাম। রিক্সা চেঞ্জ করে আমরা একটা সিএনজি নিই সাইনবোর্ডের দিকে যাওয়ার জন্য। তো বন্ধু আমার হাসি দিয়ে বলে যে না, আমাদের খুব শীঘ্রই তার সাথে দেখা হবে। তো আমি বললাম হ্যাঁ, অবশ্যই আমাদের খুব শীঘ্রই তার সাথে দেখা হবে। তো আমরা প্রায় সাইনবোর্ডের কাছাকাছি চলে আসছি। তো এখানে আমি 2টা মেয়েকে দেখে ভাবছি যে হয়তো বা এই 2টাই ওর গার্লফ্রেন্ড হবে। বন্ধু এদের দিকে তাকিয়ে বলে যে আসলে না, এরা না, আমার গার্লফ্রেন্ডের থেকে আর বেশি সুন্দর হবে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত একটা ফানি ভিডিও। আসলে আমরা কারোর সাথে দেখা করতে যাই নাই, আমরা অন্য একটা কাজের জন্য ঢাকা গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে ভিডিওটা বানালাম।